হ্যালো বন্ধুরা, আজ আমরা করব চতুর্থ শ্রেণীর গণিত 60 পাতার সমাধান। দেখো 1 নম্বর আছে খালি ঘরে সংখ্যা বসাই। তো এখানে প্রথমে 1 নম্বর আছে খালি ঘর, তারপর 146 গুণ ফাঁকা ঘর যোগ 3। তো প্রথমে আমরা 2টা অঙ্কের সমাধান করব, তারপরে এই 1 2 3 এই 3টা অঙ্কের সমাধান করব। তো আমরা এখানে অঙ্কগুলো পাতিয়ে নিয়েছি। তো এই পাশে দেখো এটা কি ভাজ্য, আর এটা হচ্ছে ভাজক, গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো আমাদের এখানে হচ্ছে ভাগফল দেওয়া নেই, আবার ভাজ্যটাও দেওয়া নেই। তাহলে আমরা ভাগফলটা আমরা মনে মনে ধরে নেব। আমরা সাপোজ আমরা যদি 2 ধরি, তাহলে ভাগফল যদি 2 হয় তাহলে ভাজ্য কত হবে, এইভাবে আমরা এটা করতে পারি, তাই না? তাহলে দেখো এখানে 6 দুগুণে 12 দিয়ে হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, 2 1 2 যোগ 3, 3 আর 2 5, 9 2। তাহলে ভাজ্য হচ্ছে 295 হবে। যদি এখানে 2 হয় বা এখানে যদি 3 হয় তাহলে আরও বেশি হবে। তো আমরা এইভাবে এটা সমাধান করলাম। তো এখানে দেখো বন্ধুরা, এখানে আছে ভাজ্য, এই যে ভাজ্যটা দেওয়া আছে এবং ভাজকটাও দেওয়া আছে। তাহলে ভাগফল আর ভাগশেষ বের করা খুবই সহজ। আমরা একটা ভাগ করে দিব। এই যে 19, এখানে আছে 19, তাহলে 19 দুগুণে 138 হয়। 19 দুগুণে আছে 38, তাহলে 380। তো আমরা এখানে বিয়োগ করে আমরা 7 পাচ্ছি। তাহলে এই যে এটা হচ্ছে ভাজ্য, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। তাহলে ভাজক গুণ ভাগফল, তাহলে গুণে যাবে কি 2। এই যে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাগফল আছে 2 আর ভাগফল আছে 2 আর ভাগশেষ আছে 3। তো এইভাবে আমরা অঙ্কটার সমাধান করলাম। এখন নিচে একটি অঙ্ক ছিল কি সঠিক কিনা যাচাই করি। এখানে আছে ভাজ্য দেওয়া আছে, ভাজক দেওয়া আছে, ভাগফলও দেওয়া আছে, আবার ভাগশেষও দেওয়া আছে। তো এখানে এটা কি সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে, তো আমাদের কিভাবে যাচাই করতে হবে? তো আমাদের সূত্র অনুযায়ী বের করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখে নেব, আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল, ভাগফল যোগ ভাগশেষ। তো আমাদের তো ভাজ্য দেওয়াই আছে, ভাজ্য হচ্ছে কত 872। আর যে সংখ্যাগুলো আমাদের এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো আমরা গুণ করব এবং যোগ করে 872 হয় নাকি দেখব। তাহলে 28 আর 31-এর গুণ করতে হবে। 8 একে 8, 2 একে 2, 0, 3 8 24, 24-এ 4, হাতে হচ্ছে 2, 3 দুগুণে 6 আর 2 8, 8, 4 আর 2 6 আর 8 বসে গেল। তাহলে এটা আমরা গুণ করে এটা পেলাম 868। 868 পেলাম গুণ করে, তার সাথে আবার 4 যোগ করব। তাহলে 8 আর 4 12, 2 হাতে কত 1, 6 আর 1 হাতের 1 7, আর এখানে 8। তাহলে আমাদের এখানে কত ছিল 872, এখানেও হলো 872। তা আমাদের দেখো উভয় পাশে কি সমান, তাহলে এটা কি সঠিক। আমাদের এখানে ছিল সঠিক কিনা যাচাই করে, দুইটা হচ্ছে মিলে গেছে, তাহলে এটা হবে সঠিক। আর যদি না মিলতো তাহলে হবে সঠিক নয়। তো আমরা 2 নম্বর অঙ্কটি দেখে আসি। এই দেখো এখানে আছে ভাজ্য দেওয়া আছে, ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে। তো আমরা শুধু সূত্রটা লিখে নেব। আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজক 35, ভাজক হচ্ছে 35 আর ভাগফল হচ্ছে 152, আর হচ্ছে ভাগশেষ হচ্ছে 28। তাহলে আমরা এটা গুণ করব। তো যেটা বড় সেটা আমরা আগে দিয়ে গুণ করি, না হলে গুণ
উল্টে গেলেও যা হবে, উপরের নিচে কোনো সমস্যা নেই, তোমরা যেখানে দিতে পারো। 5 2 10 শূন্য হাতে 1, 5 5 25 আর 1 6 26, 5 5 25 আর 1 26, তাহলে 6 বসে গেল, আর 5 1 5 আর 2 7, এখান থেকে শূন্য, তো এখানে আমাদের গুণ করে কত হচ্ছে 53 20, 5320 যোগ 28, যোগ করবো 8 আর শূন্য, তাহলে 8 2 2 4 3 5। তাহলে দেখো এখানে আছে 5445, আর এখানে আছে, এখানে 5 আছে আর এখানে আছে 8। তাহলে পুরোপুরি তো সঠিক হয়নি, তাহলে এটা আমরা দেবো সঠিক নয়। এখন আমরা 3 নম্বর অঙ্কটি পাতিয়েছি। 3 নম্বরে আছে দেখো 996 ভাগ 9, এর ভাগফল হচ্ছে 11, ভাগশেষ হচ্ছে 6। তাহলে আমরা সেই সূত্রটা আবার লিখে নেব। সূত্রটা কিন্তু সব জায়গায় লিখতে হবে। আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটা আমরা লিখে নেব। তো বন্ধুরা দেখো এখানে ভাজক দিছে 9 আর ভাগফল দিয়েছে 11 আর ভাগশেষ হচ্ছে 6। তাহলে 9 সাথে যদি 11 গুণ করি, 9 11 99 যোগ 6, তাহলে 9 6 15 5 হাতে 1, 9 আর 1 10, তাহলে কত হচ্ছে 105। তো বন্ধুরা যদি 11-র পাশে যদি একটা শূন্য থাকতো তাহলে কিন্তু এই অঙ্কটা সঠিক হতো। 11-র পাশে শূন্য থাকলে এটা সঠিক হতো। তো এখানে আছে 996 আর এখানে আছে 105, তাহলে এটা মিলছে না, তাহলে এটা সঠিক নয়। তো বন্ধুরা ছিল আজকের ভিডিও লাইক